অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ। এই পরিমাপের অনুশীলনী 3-এর 31 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে তার সমাধান করব। ঠিক আছে, তো 31 নম্বরে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। ঠিক আছে, এটি আমাদের দেওয়া আছে। তাহলে প্রশ্ন বলছে এখানে ক্যাম্পাসে এলাকার কত হেক্টর। ঠিক আছে, ক্যাম্পাস এলাকা কত হেক্টর এটা আমাদের বের করতে হবে। তো ক্যাম্পাসের ক্ষেত্রফল দেওয়া হয়েছে 10 একর। এই একরকে আমাদের হেক্টরে রূপান্তর করতে হবে। ঠিক আছে, একদমই সহজ একটি অঙ্ক। ঠিক আছে, শুধু এখানে এককটা জানতে হবে। ঠিক আছে, যে এই যে 1 হেক্টর সমান কত একর, এটা জানলে এই অঙ্কটার সমাধান করা একদমই সহজ। ঠিক আছে, তাহলে আমরা সমাধান লিখতে পারি যে দেওয়া আছে ঠিক আছে, কি দেওয়া আছে, যে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল। ঠিক আছে, স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর। আর আমরা জানি যে এখানে 1 হেক্টর আছে। ঠিক আছে, 1 হেক্টর সমান 2.47 একর প্রায়। ঠিক আছে, তো এখানে যেহেতু 10 একরকে আমাদের হেক্টর বানাতে হবে, তাহলে লিখতে হবে 2.47 একর সমান 1 হেক্টর। ঠিক আছে, লেখো আমরা জানি ঠিক আছে, 2.47 একর সমান 1 হেক্টর। ঠিক আছে, তাইলে 1 একর সমান কত হবে, ঐকিক নিয়মে করতেছি। ঠিক আছে, তাহলে 1 একর সমান এটা থেকে কম হলে ভাগ হয়, তাহলে 1/2.47 হেক্টর। আর 10 একর সমান কত আসবে। ঠিক আছে, অতএব 10 একর সমান এখানে যেটা আছে, এই 1-এর থেকে 10 কি বড় হলে গুণ হয়, তাহলে এখানে এটা বেশি হলে গুণ, যেহেতু এখানে যেটা আছে সেটার সাথে এখানে 10 গুণ হবে, তাহলে এটা যেটা আছে সেটা বসাও, 2.47 এর সাথে গুণ 10। ঠিক আছে, এত হেক্টর। আর এই হেক্টরটা প্রায় লিখতে হবে। ঠিক আছে, এই যে 2.47, 1 হেক্টর সমান 2.47 একর প্রায়। ঠিক আছে, তাহলে এটাও কি প্রায় হবে। ঠিক আছে, তাহলে এটা প্রায়, এটা প্রায়। তাহলে এখানে হিসাব করলে আমরা কত পাবো দেখো, আমরা হিসাব করি। ঠিক আছে, দেখো এখানে হবে এই যে 10 ভাগ 2.47। ঠিক আছে, 10 ভাগ 2.47 সমান সমান 4.0485। ঠিক আছে, 4.0485 হেক্টর প্রায়। তো এখানে দশমিকের পরে আমরা কত অঙ্ক রাখবো। ঠিক আছে, দশমিকের পরে যদি আমরা 2 অঙ্ক রাখি, তাহলে এখানে 4 আছে। ঠিক আছে, এই 4-এর জায়গায় এর পরের অঙ্ক 5 বা 5-এর বেশি হলে এর পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে, তাহলে এখানে 5-এর বেশি আছে, তাহলে এই 4-এর সাথে 1 যোগ হবে, তাহলে 5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমান সমান 4.05 হেক্টর প্রায়। ঠিক আছে, তাহলে আমাদের ক নম্বরের উত্তর হয়ে গেছে। ঠিক আছে, স্কুল ক্যাম্পাস কত হেক্টর, স্কুল ক্যাম্পাস 4.05 হেক্টর প্রায়। ঠিক আছে, এরপর খ নম্বর। ঠিক আছে, খ নম্বর অঙ্কে দেখো কি দেওয়া আছে, এখানে বলছে যে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তো আমাদের স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীর আছে, সেই প্রাচীরের দৈর্ঘ্যটা মিটারে বের করতে হবে। ঠিক আছে, তো ধরো এখানে একটা স্কুল আছে। ঠিক আছে, এই স্কুলের যে সীমানা প্রাচীর আছে, ঠিক আছে, এই সীমানা প্রাচীরের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আমাদের মিটারে বের করতে হবে। ঠিক আছে, তো এই সীমানা প্রাচীর এখান থেকে যে পর্যন্ত হচ্ছে, ঠিক আছে, এখান থেকে এই টোটাল দূরত্বটা
আমাদের মিটারে বের করতে বলছে, ঠিক আছে। তো এই বের করার জন্য আমাদের এই সীমানা প্রাচীর মানে চারিপাশে যে সীমানা আছে এটার প্রাচীর, এটার দূরত্ব, তাহলে এটা হচ্ছে আমাদের কি পরিসীমা। তাহলে এই পরিসীমা বের করতে গেলে আমাদের কি কি লাগবে? পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের এই দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। তা দৈর্ঘ্য আর প্রস্থ কি এখানে দেওয়া আছে? দেওয়া নেই। এখানে বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 4 গুণ হবে। তাহলে এখান থেকে আমরা ধরে নেব প্রস্থটা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ধরি, ধরি বা মনে করি, ঠিক আছে, স্কুল ক্যাম্পাসের প্রস্থ, ঠিক আছে, প্রস্থ সমান ক মিটার ধরলাম। তাহলে স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য বলছে যে প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থ ক, ঠিক আছে, এই ক এর 4 গুণ মানে ক এর সাথে গুণ 4, ঠিক আছে। তাহলে এত মিটার সমান সমান 4 সাথে ক গুণ দিলে 4 ক মিটার হয়, ঠিক আছে, 4 ক মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। তো এখন আমাদের এখানে দৈর্ঘ্যটা মিটারে বের করতে বলছে। তো মিটারে বের করতে গেলে আমরা এই দৈর্ঘ্য, ঠিক আছে, এই দৈর্ঘ্য আর প্রস্থটা যদি গুণ দিই তাহলে কি হয়? ক্ষেত্রফল পাই, ঠিক আছে। সেই ক্ষেত্রফল আমাদের এখানে উদ্দীপকে দিয়ে দিছে যে ক্ষেত্রফল 10 একর, ঠিক আছে। তো এই একরকে আমাদের মিটারে রূপ দিতে হবে, ঠিক আছে। তো যেহেতু ক্ষেত্রফল তাহলে আমরা পাবো বর্গ মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি কি জানি আমরা জানি 1 একর, ঠিক আছে। এখান থেকে যেহেতু 10 একর সমান কত বর্গ মিটার হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি 1 একর সমান 40×46, ঠিক আছে, 40×46.86 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 10 একর সমান কত হবে? অতএব 10 একর, যেহেতু এখানে 10 একর দেওয়া আছে, তাহলে 10 একর সমান এটার সাথে কি হবে? 10 গুণ হবে, তাহলে 40×46.86 গুণ 10 এত বর্গ মিটার, ঠিক আছে। তো এখন এই দুইটা আমাদের কি করতে হবে? গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে সমান সমান দিয়ে আমরা গুণ দিই। তা 10 দ্বারা এই সংখ্যাটাকে গুণ দিলে এই সংখ্যার পিঠে গিয়ে একটা শূন্য বসে পড়বে, ঠিক আছে। দেখো আমরা গুণ করি 40×46.86 গুণ 10। তো মনে করো এখানে দশমিক নাই, তাহলে দশমিক না থাকলে এই দশমিক উঠায় ফেললে এই 1 দ্বারা এটাকে গুণ করলে এই সংখ্যাটাই হয়, ঠিক আছে, এই সংখ্যাটাই আমরা পাই। আর তারপরে এই শূন্য বাদ দিছিলাম, সেই শূন্য বসে। তো এখানে দশমিক কয় অঙ্ক পারে ছিল? 1 2 2 অঙ্ক পারে, তাহলে এখান থেকে 1 2 2 অঙ্ক পারে, এখানে দশমিক পারে, তাহলে আমরা পাবো 40×46, এরপরে 8 এর পরে এখানে দশমিক 60, ঠিক আছে। তো এখানে 6 এর পরে এখানে শূন্য বসানো না বসানো সমান, কারণ এখানে শূন্যের ভ্যালু নাই, ঠিক আছে। দশমিকের পরে এই ফাঁকা জায়গায় শূন্য বসানো কোনো মূল্য বা অর্থবহ হয় না, ঠিক আছে, এই কারণে শূন্য আর বসালাম না। এত বর্গ মিটার, ঠিক আছে। তো আমরা ক্ষেত্রফলটা পেয়েছি, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা বর্গ মিটারে পেয়েছি। আর এখানে এই যে দৈর্ঘ্য আছে কত, এটা মিটারে আছে, আর প্রস্থটাও কি মিটার আছে। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থটা গুণ দিলে আমরা কি হবে? এটা পাবো, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ সমান কি? এইটা, যে মিটার আর মিটার গুণ দিলে বর্গ মিটার। তাহলে আমরা এইটা গুণ এইটা সমান কি? এটা লিখতে পারি। তাহলে আমরা সেটা লিখে দেখো। এখানে আমরা লিখতে পারি শর্ত মতে যে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4 ক, ঠিক আছে, 4 ক গুণ প্রস্থ আছে কত? ক, এটা আমরা বের করেছিলাম ধরে নিয়ে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি হয়? ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি?
আয়তাকার, যেহেতু স্কুলটা কি আয়তাকার, তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা গুণ এইটা সমান কত? এটা 40 46 8.6, ঠিক আছে। তো ক আর ক গুণ দিলে কি হবে? ক এর স্কয়ার, 4 আছে 4, আর ক আর ক গুণ দিলে 4 এর স্কয়ার বা 4 এর বর্গ সমান 40 46 8.6। এখন আমাদের এই ক এর মান বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে গেলে, যেহেতু এটা ক হলো কি অজানা রাশি, তাহলে অজানা রাশির মান বের করতে গেলে কটা এই পাশে থাকবে? 4 এর সাথে কি আছে? গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে আমরা ভাগ আকারে বসাই দিলাম, ঠিক আছে। তাহলে বা ক এর বর্গ সমান কত আসবে? এটা ভাগ করতে হবে, ঠিক আছে। দেখো আমরা ভাগ করি। 40 46 8.6 ভাগ 4 সমান সমান 10,117.15, ঠিক আছে। তো সেটা বসাও, 10,117.15 এটা পাইছি, ঠিক আছে। তো এখন এখানে কয়ের মান বের করতে হবে। তাহলে কয়ের মান বের করতে হলে এখানে যে বর্গটা আছে বর্গটা আমাদের তুলতে হবে। তো বর্গ তোলার নিয়ম হলো বর্গমূল করা, ঠিক আছে। তো বর্গমূল করো, এই পাশেও বর্গমূল এই পাশেও বর্গমূল, উভয় পক্ষে বর্গমূল, ঠিক আছে। এখানে লিখতে পারো উভয় পক্ষকে বর্গমূল করি, উভয় পক্ষকে বর্গমূল করে, ঠিক আছে। তো উভয় পক্ষকে বর্গমূল করলে এই যে বর্গ আর বর্গমূলে কেটে যায়, থাকে শুধু ক, ঠিক আছে। স্কয়ার রুটে কেটে যায়, শুধু ক থাকে। আর এখানে রুট ওভার 1117.15 করলে কত আসে দেখো? রুট ওভার 1117.15 সমান সমান 100.584044, ঠিক আছে। তাহলে 100.58 এরপরে আরো সংখ্যা আছে, ঠিক আছে। তো আমরা এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা রাখবো, ঠিক আছে। তাহলে দশমিকের পরে দুইটা সংখ্যা থাকবে, আর এরপরে 5 বা 5 এর বড় নাই, এই কারণে এখানে আর এক যোগ হবে না, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব কিসের? স্কুল ক্যাম্পাসের প্রস্থ, ঠিক আছে। স্কুল ক্যাম্পাসের প্রস্থ, প্রস্থ কত হবে? এই যে ক সমান এই যে 100.58 মিটার, ঠিক আছে, 58 মিটার। আর স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য কি হবে তাহলে? অর্থাৎ স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য সমান এই যে দৈর্ঘ্য হলো 4 ক, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য 4 ক সমান 4 এর জায়গায় 4 বসালাম, আর ক এর মান আমরা পাইছিলাম 100.58। তাহলে 4 ক গুণ মানে 4 এর সাথে 100.58 গুণ হবে, ঠিক আছে। সমান সমান কত পাবো দেখো? 4 এর সাথে এটা গুণ করো, ঠিক আছে। 4 8 32 2 হাতে থাকে 3, 4 5 20 আর 3 23 3 হাতে 2, ঠিক আছে। তারপরে 4 0 0 হাতে 2 বসে যায়, ঠিক আছে। এরপরে 4 0 0, এরপরে 4 1 কে 4, তাহলে 402, ঠিক আছে। আর এখানে দশমিক কয়টা? একটা দুইটা পরে দশমিক, তাহলে এখান থেকে 1 2 দুইটা পরে দশমিক পড়বে, এত মিটার, ঠিক আছে। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। তাহলে আমাদের স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য এটাকে মিটারে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীর আমরা জানি কি? পরিসীমা, ঠিক আছে। তাহলে এখানে পরিসীমা সূত্র আমরা বসাই দিলে আমাদের স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য চলে আসবে, ঠিক আছে। অতএব স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীর, এখানে যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, এটা হলো স্কুল ক্যাম্পাসের শুধুমাত্র দৈর্ঘ্য, ঠিক আছে। এখানে ধরো
এই যে স্কুল ক্যাম্পাস, ঠিক আছে, এই স্কুল ক্যাম্পাসের এই দৈর্ঘ্যটা শুধু, ঠিক আছে। আর এখানে বলছে যে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীর, তো সীমানা এই যে প্রস্থটাও কি সীমানা, ঠিক আছে, এই কারণে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, ঠিক আছে, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য কত আসবে 2, এর সাথে দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আমাদের এই যে এটা, ঠিক আছে, 402.32 যোগ 100.58 যোগ 100.58, এটা মিটার, ঠিক আছে। তাইলে এখানে 2 এটার সাথে গুণ, ঠিক আছে, তো এটা যোগ করলে কত আসবে দেখো, 5 আর 8 আর 2 10 শূন্য, হাতে 1, 5 আর 1 6, 6 আর 3 9, ঠিক আছে, হাতে নাই কিছু, এরপরে এই শূন্য আর এই 2 যোগ করলে 2, ঠিক আছে, এই শূন্য আর এই শূন্য যোগ করলে 0, ঠিক আছে, 1 আর 4 যোগ করলে 5। তাহলে দশমিক কয়টা অঙ্ক পরে ছিল দেখো, এখান থেকে এখানে একটা দুইটা, ঠিক আছে, তো যোগ করতেছি, তাহলে 2 অঙ্ক পরে দশমিক পড়বে, তাহলে এখান থেকে 1 2 এখানে দশমিক পড়বে, ঠিক আছে, তাহলে 502.90। তো এটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত আসে দেখো, 2 দ্বারা 9 কে গুণ করলে 9 দুগুণী, এখানে শূন্যের সাথে গুণ করা না করার সমান, কারণ শূন্য দশমিকের পরে আছে, ঠিক আছে, এই কারণে আর গুণ করতেছে না, ঠিক আছে, 9 দুগুণী 18 8, হাতে থাকে 1, ঠিক আছে, এরপরে 2 দুগুণী 4, 4 এর 1 5, এরপরে 2 শূন্য 0, আর 5 দুগুণী 10। তো দশমিক কয় অঙ্ক পরে ছিল এখানে, এখানে এই যে শূন্যর ভ্যালু নেই, ঠিক আছে, তো এখানে দশমিক 1 অঙ্ক পরে ছিল, তাহলে এখানে এই যে 1 অঙ্ক পরে দশমিক পড়বে 8 এর এই যে আগে, তাহলে 1005.8 মিটার, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর, 1005.8 মিটার, এটি হচ্ছে আমাদের স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর গ নাম্বার, ঠিক আছে, গ নাম্বার দেখো কি দেওয়া আছে, এখানে বলছে যে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে স্কুলের সীমানা প্রাচীরের ভিতরে যে অডিটোরিয়াম আছে, এই অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা এইটা 40 35 আর 10 মিটার দেওয়া আছে, অর্থাৎ অডিটোরিয়ামের আয়তন বের করার জন্য দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে অডিটোরিয়ামের আয়তনটা আগে বের করব, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা লিখতে পারি যে দেওয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেখো, এখানে দৈর্ঘ্য 40 মিটার, আর অডিটোরিয়ামের প্রস্থ আছে 35, ঠিক আছে, প্রস্থ 35 মিটার, ঠিক আছে। অডিটোরিয়ামের উচ্চতা 10 মিটার, ঠিক আছে, 10 মিটার। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে দেয়ালের পুরুত্ব, ঠিক আছে, এবং এই দেওয়ালের অডিটোরিয়ামের দেওয়ালের পুরুত্ব, ঠিক আছে, দেওয়ালের পুরুত্ব কত 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটারে দিছে, ঠিক আছে, অন্যগুলো দিছে মিটারে আর এটা দিছে কিসে সেন্টিমিটারে। তাহলে সবকটা কি একই বানাতে হবে, অর্থাৎ সবকটা একই বলতে সবকটা মিটারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা মিটারে প্রকাশ করলে আমরা পাবো সমান সমান এই যে 15কে যদি মিটারে প্রকাশ করি তাহলে 0.15 মিটার হবে, ঠিক আছে। এখানে নোট লিখতে পারো যেহেতু যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ঠিক আছে, 1 মিটারে কত 100 সেন্টিমিটার। তো 100 দ্বারা যদি এই 15কে ভাগ করা হয় তাহলে 100 এর পিঠে 2টা শূন্য, তার মানে 1 2 2 অঙ্ক বামে
দশমিক বসবে, তাহলে 1 2 দুই অঙ্ক ভাবে দশমিক বসাইছি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এই কয়টা আছে, তাহলে আমাদের অডিটোরিয়ামের আয়তন কি হবে? তাহলে অতএব অডিটোরিয়ামের আয়তন, অডিটোরিয়ামের আয়তন, আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। তো দৈর্ঘ্য আছে আমাদের কত? 40 মিটার, ঠিক আছে, 40, আর প্রস্থ আছে কত? 35। দৈর্ঘ্য গুণ প্রস্থ 35, ঠিক আছে, আর উচ্চতা 10 মিটার, তাহলে গুণ 10, এত ঘন মিটার, ঠিক আছে। তো এইটা গুণ দাও, গুণ দিলে কত আসে দেখো। আমরা এই শূন্যগুলো বাদ দিচ্ছি, এই শূন্য আর এই শূন্য বাদ দিয়ে গুণ করতেছি সহজে। তাহলে 4 1 কে 4, 4 দ্বারাই 5 কে গুণ করলে 4 5 20, শূন্য হাতে থাকে 2, তারপরে 3 4 12 আর 2 14, শূন্য দুইটা বাদ দিছিলাম, সেই দুইটা এই বসাই দিলাম, তাহলে 14,000 ঘন মিটার। তাহলে আমাদের এই যে অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামের আয়তনটা আমরা পেয়েছি 14,000 ঘন মিটার, ঠিক আছে। তো এখানে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন যদি নির্ণয় করতে হয়, ঠিক আছে, তো দেয়ালের পুরুত্ব দেওয়া আছে এখানে এই যে 0.15 মিটার, ঠিক আছে। তো এরকম অঙ্ক, এই ধরনের অঙ্ক, ঠিক আছে, মানে একই আকারের অঙ্ক আমরা এর আগে করেছি 15 নম্বরে, এরপরে 30 নম্বরে। কোথায় কোথায়? যে পাড়ের ক্ষেত্রফল, এরপরে বাগানের ভিতরে যে রাস্তা আছে সে রাস্তার ক্ষেত্রফল, সেটা কিরকম ছিল? এ দেখো এরকম ছিল, ঠিক আছে, এরকম একটা বাগান ছিল আর এর ভিতর দিয়ে রাস্তা ছিল, ঠিক আছে। তাহলে আমরা কি করেছিলাম, এই সম্পূর্ণ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করেছিলাম, বিয়োগ করলে আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছিলাম। এটাও ঠিক সেই অনুরূপ, ঠিক আছে। অনুরূপ বলতে এখানে যদি একটা অডিটোরিয়াম থাকে, ঠিক আছে, এই অডিটোরিয়ামের যে দেওয়াল আছে এটা এই দেওয়ালের পুরুত্ব, ঠিক আছে। তো এই দেওয়ালের পুরুত্ব এটাকে যদি আমরা বের করি, এই সম্পূর্ণ অডিটোরিয়ামের দেয়াল সহ সম্পূর্ণ অডিটোরিয়ামের আয়তন 14,000 ঘন মিটার, ঠিক আছে। আর এর যে এই যে দেয়াল বাদে এর ভিতরে যে অডিটোরিয়ামটা ফাঁকা আছে, ঠিক আছে, সেটার আয়তন যদি বের করতে পারি, ঠিক আছে, তাহলে এই 14,000 থেকে এর ভিতরে যেটা আসবে সেটা বিয়োগ করলে আমাদের এই যে দেয়াল আছে, ঠিক আছে, এই দেয়ালের আয়তনটা আমরা পেয়ে যাব। ঠিক এই 15 আর 30-এর যেভাবে করেছিলাম ঠিক সে একইভাবে, তো ঠিক আছে। তো এখানে ছিল আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল বিয়োগ করেছিলাম, আর এখানে পাবো আমরা কি? আয়তন পাবো, ঠিক আছে। তো আয়তন থেকে আয়তনটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আয়তন থেকে আয়তন বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা এখানে এই যে দেয়াল, ঠিক আছে, এই দেয়াল বাদে এখান থেকে এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। অডিটোরিয়ামের দৈর্ঘ্য, দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য আর দেয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ, ঠিক আছে। এখানে যেমন বের করেছিলাম যে রাস্তা বাদে এই যে বাগানের দৈর্ঘ্য আর রাস্তা বাদে বাগানের প্রস্থ, ঠিক অনুরূপ এটাও সে একইভাবে তো করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে এখন দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, ঠিক আছে। তো দেয়ালের পুরুত্ব এখানে দেওয়া আছে কতটুকু, যে 0.15। তো এই পাশ থেকে 0.15 আর এই পাশ থেকে 0.15, টোটাল 0.35। এটা আর এইটা যোগ করলে দেখো কত আসে, 0.15 আর 0.15, ঠিক আছে। যদি আমরা যোগ করি তাহলে 5 5 10 শূন্য হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 1 3, ঠিক আছে, দশমিক 0, তাহলে 0.30। তাহলে দৈর্ঘ্য আমাদের আছে কত, দেখো দৈর্ঘ্য আছে 40 মিটার, ঠিক আছে। এই সম্পূর্ণটুক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 40, ঠিক আছে। আর এখান থেকে এই জায়গা পর্যন্ত মানে এইটা, ঠিক আছে, এটা কতটুক হবে, এই যে এই দুইটা বাদ দিলে যেটা আসবে, ঠিক আছে। তাহলে 40 থেকে বাদ দিতে হবে এইটা আর এইটা, ঠিক আছে। 0.15 যোগ 0.15,
এত মিটার, ঠিক আছে। তাহলে 40 বিয়োগ এই দুটো যোগ করলে কত পাইছিলাম? 0.30 মিটার, ঠিক আছে। তাহলে সমান সমান একটা 40 থেকে যদি বিয়োগ করি, দেখো 40 এরপর দশমিক, যেহেতু দশমিকের পর এখানে সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে 0.30, তাহলে 0.003 আছে কত হলে 10 হবে 7, ঠিক আছে। হাতে 1, সে 1 এইভাবে চলে আসলো, 1 আছে কত হলে 10 হবে 9, দশমিকের জায়গায় দশমিক, হাতে 1 আছে কত হলে 4 হবে 3, তাহলে 39.70, তাহলে এখানে 39.70 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, ঠিক আছে। আর প্রস্থটাও ঠিক একই ভাবে বের করব। প্রস্থ দেখো এখান থেকে এই যে 1 দশমিক, এই যে 0.15 আর এখান থেকে 0.15, এই পুরোটুক হলো 35, প্রস্থ কত 35, এটুক হচ্ছে 35 থেকে এখানে এইটুক বাদ যাবে, এই প্রস্থ এইটুক বাদ যাবে আর এইটুক বাদ যাবে। এখানে যেমন ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যেমন বলছিলাম যে এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, আর এখানে কি হবে দেয়াল বাদে এই অডিটোরিয়ামের প্রস্থ, ঠিক আছে। এখানে যেমন বলছিলাম যে দেয়াল, এই যে রাস্তা বাদে এই যে বাগানের প্রস্থ, এখানেও ঠিক একই ভাবে হবে, এই যে দেয়াল বাদে এই অডিটোরিয়ামের প্রস্থ, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি দেয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ, ঠিক আছে। প্রস্থ সমান কত? যে 35, ঠিক আছে। 35 থেকে যে 0.15 আর 0.15 এই দুইটা বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে 35 বিয়োগ এখানে 0.30 মিটার, ঠিক আছে। তাহলে কত আসে দেখো, এখানে বা বিয়োগ হয়েছিল কত, ওই যে 40 থেকে 0.30 বাদ দিয়েছিল, তাহলে 35 থেকে 0.30 বাদ গেলে যাবে হবে 34.70 মিটার, ঠিক আছে। তাহলে আমরা এই দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। আর যে উচ্চতা, ঠিক আছে, এই উচ্চতা আর বাদ যাবে না, ঠিক আছে। উচ্চতা আমাদের বাদ দেওয়া যাবে না, কারণ দৈর্ঘ্য আর প্রস্থের ভিতরে আমাদের উচ্চতা চলে গেছে, ঠিক আছে। তো উচ্চতা যেটা আছে সেটাই থাকবে। তাহলে আমরা দেয়াল বাদে অডিটোরিয়ামের আয়তন এখন লিখতে পারি, অতএব দেওয়াল বাদে অডিটোরিয়ামের আয়তন। আয়তনের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য আছে 39.70, ঠিক আছে, 39.70 গুণ প্রস্থ 34.70, ঠিক আছে। আর উচ্চতা আমাদের এই যে 10 মিটার, ঠিক আছে, গুণ 10 এত ঘন মিটার, ঠিক আছে। তাহলে আমাদের এই কয়টা গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করলে কত আসে দেখো, আমরা গুণ করি, দেখো 39.70 গুণ 34.70 গুণ 10 সমান সমান 13,775.9, ঠিক আছে। 13,775.9 ঘনমিটার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো এই যে আমাদের এই যে বড় অডিটোরিয়ামের আয়তন, সেখান থেকে এই যে দেয়াল বাদে অডিটোরিয়ামের আয়তন যদি বিয়োগ করা হয়, তাহলে আমাদের 4 দেয়ালের আয়তনটা আমরা পেয়ে যাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন লিখব, অতএব অডিটোরিয়ামের চার দেয়ালের আয়তন, 4 দেয়ালের আয়তন কত হবে, এই যে 14,000 থেকে এটা বিয়োগ, ঠিক আছে, 14,000
বিয়োগ 13,775.9 ঘনমিটার। ঠিক আছে, তো এটা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কত হয়, 14,000 বিয়োগ 13,775.9 সমান সমান 224.1। ঠিক আছে, 224.1 ঘনমিটার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো, অত্যন্ত সহজ সিস্টেমে, ঠিক আছে, অত্যন্ত সহজ পদ্ধতিতে আমাদের এই অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন বের করে তোমাদের দেখালাম। ঠিক আছে, এরকম অঙ্ক এর আগেও করেছি আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে। ঠিক আছে, ক্ষেত্রফলের ক্ষেত্রে ছিল কি, আমাদের বাগানের চারপাশের যে দৈর্ঘ্য আর প্রস্থ ছিল, আর ভিতরে কি ছিল, 2 মিটার বা 3 মিটার প্রশস্ত বিশিষ্ট রাস্তা ছিল। ঠিক আছে, তাহলে রাস্তা বাদে আমরা কি করতাম, বাগানের দৈর্ঘ্য আর রাস্তা বাদে বাগানের প্রস্থ বের করতাম, আর সম্পূর্ণ বাগান থেকে আমাদের এই যে রাস্তা বাদে যে ক্ষেত্রফল থাকতো সেটা বিয়োগ করলে আমাদের শুধু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যেতাম। এটাও ঠিক একই ভাবেতে, তো ওখানে ক্ষেত্রফল ছিল আর এখানে কি আয়তন। তাহলে আমাদের এই বড় আয়তন মানে অডিটোরিয়াম, সম্পূর্ণ অডিটোরিয়ামের আয়তন থেকে আমরা এই যে শুধু দেয়ালের, ঠিক আছে, দেয়াল বাদে যে আয়তনটা পাইছি সেই আয়তনটা বের করছি, বের করে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসছে। ঠিক আছে, তো এই পদ্ধতিটা তোমাদের আশা করি পছন্দ হবে। তো এরকম ভিডিও যদি আরো পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।